সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমি আপনাদের প্রিয় টিটন। আমরা খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখন আপনাদের সামনে হাজির হয়েছি একটি কথা বলার জন্য। এই যে আমাদের নাটা ইকবাল ভাইকে যেভাবে ভারতের দালাল বলা হয়েছে, এজন্য এই টাকলা ফাহিমকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর ওনার হয়ে আমরাও দুঃখ প্রকাশ করছি। অবশ্যই ওনাকে জাতির সামনে প্রকাশ্যভাবে ক্ষমা চাইতে হবে। একজন লিজেন্ডারি ক্রিকেটারকে এভাবে অসম্মানী করা ওনার মোটেই কাম্য নয়। হ্যাঁ, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা টিটন ভাই, আপনারা এখানে দাঁড়িয়েছেন, আপনারা যে ক্রিকেটার, বর্তমানে টিটিএল চলতেছে, আপনারা এই মুহূর্তে প্রফেশনালি ক্রিকেটার হিসেবে আপনারা আসছেন। তো আমি আপনাকে জানতে চাইবো, ধরুন ব্যক্তিগতভাবে আমি প্রশ্ন যদি করি, তাহলে আপনার মনে করেন উটকিতে যদি গন্ধ থাকে, তো সেই গন্ধ সরানোর জন্য তো আপনি টিস্যু ইউজ করবেন নাকি আপনি অন্য কিছু ইউজ করবেন? আপনাকে তো টিস্যু ইউজ করতে হবে। আপনি টিস্যু ইউজ না করে আপনি যদি মাটি ইউজ করেন, তাহলে টিস্যুর তো মনে করেন সেই গুরুত্ব আর মাটির সেই গুরুত্ব ঠিক থাকলো না। ঠিক তেমনি আপনাকে যদি কেউ অপমান করে, আর আপনাকে অপমান করার পর সেই অপমানের মনে করেন বিচার না পেয়ে আপনি তাদের সাথে সুসম্পর্ক কিভাবে করতে পারেন, আপনি যদি একটু বলেন। আর যেটা বললেন যে টাকলা, আমার 2 নম্বর প্রশ্ন, টাকলা ইকবাল, সরি টাকলা ফাহিম ভাই যে কথাটা বলছেন যে ভারতের দালাল, এই কথা বলার জন্য আপনারা প্রতিবাদ জানাচ্ছেন, ক্রিকেটাররা প্রতিবাদ জানাচ্ছে। বিশেষ করে আপনি আজকে প্রেস ব্রিফিংয়ে আসছেন এবং আপনার সাথে ফিরাজ সাহেবও আছেন, তারপরে ওই যে বাদ তামিমও আছেন। সুতরাং আপনারা এই প্রতিবাদটা আপনি কিভাবে দেখতেছেন, এবং ভারতের সাথে যে এই মুহূর্তে যে সুসম্পর্কের কথা বলা হয়েছে, এই কথা আপনারা যে প্রতিবাদ জানাচ্ছেন, সেটার প্রভাব কি আপনাদের উপরে পড়বে? বাংলাদেশের মানুষ কি আপনাদেরকেও ভারতের দালাল বলবে কিনা, সেই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? দেখুন, এত প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আর আপনি যে বললেন আমাদের পুটকিতে গন্ধ, এই পুটকিতে গন্ধ নিয়ে হলেও আমাদের এই টাকলা ফাহিমকে ক্ষমা চাইতে হবে জাতির সামনে। ভাই দেখুন, একটা কথা আপনাকে বলতে হচ্ছে, আমরা সাংবাদিকরা আপনাদের সামনে আসছি। ধরুন মনে করেন আপনাকে আপনার বউকে কেউ যদি মনে করেন অপমান করে, ধরেন আপনার বউকে কেউ হেনস্থা করলো, তার বিনিময়ে কি আপনি মনে করেন যে হেনস্থা করলো তাকে দোষারোপ না করে, তাকে আইনের আওতায় না নিয়ে এসে, সেই কথাটা যদি অন্য কেউ প্রতিবাদ করে যে সে সেটা করলো কেন, সেটার কারণে যদি আপনি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেন, মানে আপনার ওয়াইফের সাথে যেই খারাপ সম্পর্ক করার চেষ্টা করেছে সেটার প্রতিবাদ না করে যে প্রতিবাদ করলো তার বিরুদ্ধে গিয়ে যদি আপনারা দাঁড়ান, তাহলে সেটাকে আপনারা কিভাবে দেখতেছেন? দেখুন, এত প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আর আপনারা যদি আমাদেরকে দালাল মনে করেন অসুবিধা নাই, তারপর ওই টাকলা ফাহিমকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতেই হবে। ভাই, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই মুহূর্তে প্রেস ব্রিফিং শেষ করলাম। আর আপনারা যাই দালাল বলেন আমাদেরকে বলতে থাকেন। টিটন ভাই, একটা কোয়েশ্চেন ভাই। না না না, ভাই, একটা কোয়েশ্চেন ভাই।